মাঝে মাঝে একটু মশলাদার মাছের আইটেম থাকলে কিন্তু খাওয়াটা বেশ জমে যায়। আজকের রেসিপিতে থাকছে রুই মাছের কালিয়া। যদিও যে কোনো বড় মাছ দিয়ে এটা বানানো যায়। চলুন দেরি না করে মূল রান্নায় চলে যাই। আমি এখানে 5 টুকরো রুই মাছ নিয়েছি। মাছগুলোকে কিছুটা মশলা মাখিয়ে প্রথমে একটু ভেজে নিতে হবে। এজন্য আমি 1 চা চামচ করে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো তেল। এই তেল দেওয়ার কারণে মাখানোর সময় মশলাগুলো মাছের গায়ে বেশ ভালোভাবে লেগে থাকবে। এভাবে হাত দিয়ে একটু একটু করে ভালোমতো মাখিয়ে দিতে হবে। মাখানো হয়ে গেলে মাছগুলোকে আমরা ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে আমি 1/3 কাপের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে দুদিক থেকেই বেশ ভালোমতো ভেজে নিতে হবে। আমি কিন্তু একটু কড়া করেই মাছগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখছি। এবার এই তেলের মধ্যেই প্রথমে 2টো তেজপাতা দিলাম। কিছু আস্ত মশলা দিচ্ছি, যার মধ্যে আছে 1 চা চামচ জিরে, 4টা এলাচ, 2 টুকরো দারুচিনি, 6 থেকে 7টি লবঙ্গ এবং 4 থেকে 5টা শুকনো মরিচ। কয়েক সেকেন্ড মশলাগুলোকে একটু ভেজে নেবার পর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। একটু নেড়েচেড়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো এরকম লাল লাল হয়ে আসলে 1/2 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ বাটা অ্যাড করছি। পেঁয়াজগুলোকে ব্লেন্ড করার সময় আমি একটু পানি দিয়েছিলাম, তাই লিকুইড ভাবটা একটু বেশি চলে এসেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। 1 চা চামচ করে দেব মরিচ, হলুদ এবং ধনে গুঁড়ো। আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন সে অনুযায়ী মরিচের পরিমাণ অ্যাডজাস্ট করে নেবেন। 1 চা চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। সবশেষে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এবার সবকিছু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন একটুও কাঁচা ভাব এর মধ্যে না থাকে। অবশ্যই মাথায় রাখবেন যে এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যত ভালোভাবে আপনি মশলাটাকে কষাবেন তরকারিটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। কষাতে কষাতে আমি একেবারে মাখা মাখা করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন প্যানের গা থেকে উঠে আসছে। এই পর্যায়ে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ ব্লেন্ড করা টমেটো এবং প্রায় 100 গ্রামের মতো ভালোভাবে ফেটিয়ে নেওয়া টক দই। আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। যখন দেখবেন একটু একটু করে তেল আলাদা হয়ে আসছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু আমরা টমেটো এবং টক দই ব্যবহার করেছি, তাই তরকারির টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য এই চিনিটাকে অ্যাড করলাম। ভালোভাবে মিশিয়ে 1.5 থেকে 2 কাপের মতো পানি অ্যাড করব। গ্রেভিটা যখন ফুটে ওঠা শুরু করবে তখন দিয়ে দিতে হবে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। মশলার সাথে গ্রেভিটাকে ভালোভাবে মিক্স করে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, এতে করে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। কয়েকটা আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে রান্নাটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো রান্না করার পর খুব সাবধানে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। রান্নার মাঝে 2-1 বার এভাবে গ্রেভিটাকে একটু নাড়িয়ে দিতে হবে, তা না হয় মশলাটা প্যানের গায়ে লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা অ্যাড করছি। সমস্ত ফ্লেভার যাতে রান্নার সাথে ভালোভাবে মিশে যেতে পারে, এজন্য আমি আবারও একবার ঢাকা দিয়ে দেব। চলে এলাম আরও কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে তেল ভেসে ওঠা শুরু করেছে আর বেশ ঘন একটা গ্রেভি হয়েছে। যেহেতু রান্নার পর আরও একটু ড্রাই হয়ে আসবে, তাই এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং লোভনীয় একটা ডিশ, রুই মাছের কালিয়া। ভাত হোক কিংবা পোলাও, সব কিছুর সাথেই অসাধারণ লাগে। অতিথি আপ্যায়নে যদি সবার মন জয় করতে চান, তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখুন। আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম অসাধারণ সুস্বাদু সব রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।